কিয়ামতের দিন, সূর্য মাথার ওপরে, মানুষের ভিড়। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ নিজের হিসাব নিয়ে চিন্তিত। আজ আর কেউ ধনী নয়, কেউ গরিব নয়, কেউ ক্ষমতাবান নয়। সবাই শুধু একজন বান্দা, তার রবের সামনে দাঁড়িয়ে আছে। হিসাবের ময়দান। একজন মানুষ, তার নাম ধরা যাক রাশেদ। দুনিয়াতে সে খারাপ ছিল না, কাউকে মারেনি, চুরি করেনি, কিন্তু নামাজ, সেটা সময় হলে পড়ব বলে ছেড়ে দিত। রমজানের রোজা, কাজ আছে বলে অনেক সময় রাখতো না। গোনাহ, সবাই তো করছে বলে নিজেকে সান্ত্বনা দিত। আজ সে দাঁড়িয়ে আছে হিসাবের ময়দানে। তার আমলনামা হাতে দেওয়া হলো, ডান হাতে নয়, বাম হাতে। তার মুখ শুকিয়ে গেল। আমলনামা খুলে দেখা, তার ছোট ছোট গুনাহগুলো আজ পাহাড়ের মতো বড় হয়ে গেছে। প্রতিটি অবহেলা, প্রতিটি নামাজ ছেড়ে দেওয়া, প্রতিটি হারাম দৃষ্টি, সব লেখা আছে। সে বলতে চায়, হে আল্লাহ, আমি তো ভাবিনি এত বড় হবে। কিন্তু আজ আর অজুহাত কাজ করবে না। জাহান্নামের ডাক। হঠাৎ সে শুনতে পেল এক ভয়ানক গর্জন। জাহান্নামকে আনা। তার আগুনের শব্দ, তার উত্তাপ মানুষ দূর থেকেও অনুভব করছে। কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে ভয়ে। ফেরেশতাদের গ্রেফতার। ফেরেশতারা এগিয়ে এলো। তাদের চেহারায় কোনো রাগ নেই, কিন্তু দয়া আছে। তারা রাশেদকে ধরল। সে চিৎকার করলো, আমাকে আরেকটি সুযোগ দিন, আমি ফিরে গিয়ে নামাজ পড়ব, আমি বদলে যাব। কিন্তু উত্তর এলো, দুনিয়ার সময় শেষ। তাকে আগুনের কাছে নেওয়া হলো। সেই উত্তাপ এমন যেন হাড় গলে যাচ্ছে। আগুন তাকে ছুঁতেই চামড়া ঝলসে গেল। সে চিৎকার করছে, কিন্তু মৃত্যু আসছে না। চামড়া পুড়ে গেল, আবার নতুন চামড়া সৃষ্টি হচ্ছে, আবার পুড়ছে, আবার সৃষ্টি হচ্ছে, এভাবে বারবার। তৃষ্ণা। আগুনে জ্বলতে জ্বলতে তার গলা শুকিয়ে গেল। সে পানি চাইল। তাকে দেয়া হলো ফুটন্ত পানি। মুখের কাছে আনতেই মুখমণ্ডল ঝলসে গেল। পেটে ঢুকতেই ভেতরটা গলে যাচ্ছে। সে কাঁদছে, কিন্তু তৃষ্ণা কমছে না। ক্ষুধা। ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছে। তাকে দেয়া হলো জাক্কুম গাছের ফল। সে জানে এটা ভয়ঙ্কর, কিন্তু না খেলে উপায় নেই। খেতেই পেটে আগুন জ্বলছে। আফসোস, সবচেয়ে বড় কষ্ট এখন আগুন নয়। সে দেখতে পাচ্ছে তার কিছু বন্ধু জান্নাতের দিকে যাচ্ছে। তারা দুনিয়াতে নিয়মিত নামাজ পড়তো, তারা গুনাহ করলে তওবা করত। সে কাঁদছে, আমি কেন তাদের মতো হলাম না। গভীর স্তর। তাকে নিচের স্তরে ফেলে দেওয়া হলো। অন্ধকার, শুধু আগুনের লাল আলো। চিৎকারে আকাশ ভারী। এখানে সময় নয়, দিন নেই, রাত নেই, শুধু শাস্তি আর আফসোস। বন্ধুরা, এই গল্প শুধু রাশেদের নয়, এটা আমাদের সবার গল্প হতে পারে। আজ আমরা যে নামাজ ছেড়ে দিচ্ছি, যে গুনাহকে হালকা ভাবছি, যে তওবা পিছিয়ে দিচ্ছি, সেগুলোই কাল আমাদের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। আমরা তো এখনো বেঁচে আছি, তাই না? আমাদের হাতে এখনো সময় আছে। আজ যদি আমরা বদলে যাই, তাহলে আমাদের ঠিকানাও বদলে যাবে। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের জান্নাত দান করুন। আমিন।